অ্যাপ্লিকেশনের ভিতর থেকেই এই অ্যানিমেশনটা তৈরি করা যাবে। এখানে কিন্তু কোনো ধরনের গ্রিন স্ক্রিন ফুটেজ ব্যবহার করব না, একদম ম্যানুয়ালি আপনাদেরকে শেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন। আর আপনারা কিন্তু জানেন যে আসলে ক্রোমা টুলস দিয়ে কিন্তু ছোট ছোট অ্যানিমেশন তৈরির মাধ্যমে কিন্তু পুরো গল্প অ্যানিমেশন স্টোরিটাই কিন্তু তৈরি করা সম্ভব, একদম কম্পিউটারের মতোই। তো দেখুন, আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখবো যে আসলে কীভাবে একটা লোক বৃষ্টির ভিতর থেকে ছাতা হাতে নিয়ে চলে যাচ্ছে হেঁটে। তো এই অ্যানিমেশনটা আমরা কিভাবে তৈরি করব সেটা দেখব। তো এর জন্য সর্বপ্রথম আপনারা ক্রোমা টুলস অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন, নেওয়ার পর জাস্ট লেট স্টার্টে ক্লিক করবেন। তো লেট স্টার্টে ক্লিক করার পর দেখুন এখান থেকে ওকে বাটন প্রেস করে দেখুন এখানে সচরাচর যে 4টা ক্যারেক্টার ডিফল্টভাবে দেওয়া থাকে সেটা দেওয়া আছে। তো জাস্ট এখান থেকে আমি ক্যারেক্টারগুলোকে নান করে দিব। তো ক্যারেক্টারগুলোকে নান করতে গেলে দেখুন এই পাশে মানুষ আইকন, বাম পাশে এই মানুষ আইকনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন প্রত্যেকটা অ্যারো বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই নান করে দিন। নান করে দেওয়ার পর দেখুন প্রত্যেকটাকে আমরা কী করে দেবো, নান করে দিব। দেওয়ার পরে আমি একটা কাস্টম ক্যারেক্টার নিয়ে আপনাদেরকে সুন্দর করে দেখাবো। দেখুন 4টা ক্যারেক্টার কিন্তু আমাদের নাই হয়ে গেছে। তো জাস্ট এখন আমরা ক্যারেক্টার 1-এ অ্যারো বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পর নিচের দিকে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে আসলে এই যে ইম্পোর্ট কাস্টম, এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর দেখুন উপরে লেখা আছে ফ্রম ড্রাইভ। তো এটাতে আপনাকে টিক বাটন করতে হবে, কারণ আপনার গ্যালারি থেকে বা আপনার মেমোরি কার্ড থেকে যদি কোনো ড্র করা কাস্টম ক্যারেক্টার নিতে চান তাহলে আপনাকে ফ্রম ড্রাইভ এটাতে টিক বাটন করে জাস্ট দেখুন এই যে নিচে লেখা আছে লোড। তো জাস্ট আমরা কী করবো, লোড অপশনে ক্লিক করব। তো লোড অপশনে ক্লিক করবার নিচে এই যে গ্যালারি অপশন ওপেন হয়ে গেল। জাস্ট গ্যালারিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর জাস্ট যেখানে আমাদের ক্যারেক্টারগুলো তৈরি করা আছে, ড্র করা আছে, সেখান থেকে আমরা একটা ক্যারেক্টার নিয়ে নেব। সামহাও একটা ক্যারেক্টার আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো যে কোনো ক্যারেক্টার এখানে নিয়ে কাজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো জাস্ট আমি এই ক্যারেক্টারটাই নিলাম, দেখা যাক। তো দেখুন আমি এই ক্যারেক্টারটাই এখানে নিলাম, ওকে বাটনে প্রেস করে দিলাম। দেখুন এই ক্যারেক্টারটাই আমরা এখানে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা আমরা এই ক্যারেক্টারটা এখানে নিয়ে নিলাম। তো ক্যারেক্টারটা চাইলে আপনি এখান থেকে একটু ছোটো বড়ো করতে পারবেন, দেখুন সাইজটাকে। তো তারপর দেখুন এখন আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, এই যে আপনার ক্যারেক্টারের যে ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার পর দেখুন রেকর্ড অপশনের সাথে দেখুন এই আইকনে ক্লিক করুন, ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। গ্যালারিতে ক্লিক করার পর আপনার আগে থেকে মানে তৈরি করা কাস্টম ব্যাকগ্রাউন্ড সেটা নেওয়ার জন্য আপনি গ্যালারিতে চলে আসবেন। দেখুন আমি এখানে গ্যালারিতে চলে আসছি। জাস্ট এখন আমি একটা কাস্টম ব্যাকগ্রাউন্ড নিব। তো দেখুন এখান থেকে কাস্টম ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য জাস্ট আমি আমার ফোল্ডারটা খুঁজে নিচ্ছি। দেখুন তো কাস্টম ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি মোটামুটি পেয়ে গেছি। দেখুন তো ধরুন আমি এখান থেকে এই যে এই ব্যাকগ্রাউন্ডটাই আমি নিব। দেখুন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাই আমি নিলাম। তো এটা যদি ভালো না লাগে তো আপনি অন্যটাও নিতে পারবেন, কোনো সমস্যা। ধরুন আমি আরও একটা নিয়ে দেখাই আপনাদের, আরও একটা ভালো ক্যারেক্টার নিয়ে দেখাই, রাস্তার ক্যারেক্টার নিয়ে আপনাদের দেখাই। তো দেখুন এটা নেওয়ার জন্য জাস্ট আপনি আবার সেম যেখানে ক্যারেক্টার মানে ব্যাকগ্রাউন্ডগুলো রাখা আছে সুন্দর করে তৈরি করা, তো সেইখানে আপনারা যাবেন। যাওয়ার পর দেখুন আমার এখানে অনেকগুলো তৈরি করা আছে। জাস্ট দেখুন এইটা নিলাম আমি। দেখুন এইটা নিলাম। দেখুন এখানে একটা অ্যাড চলে আসছে। অ্যাডটা কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, কারণ অ্যাড না দেখলে কিন্তু এই অ্যাপ্লিকেশন আপনি কাজই করতে পারবেন না, কারণ এটাকে কিন্তু ফ্রি অ্যাপ্লিকেশন। অ্যাড দেখে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ হয়ে গেলে জাস্ট আমরা কী করবো, ক্রস বাটনে ক্লিক করবো, ওকে বাটনে প্রেস করে দেবো। দেখুন এখানে কিন্তু ওকে বাটনে প্রেস করা হয়ে গেছে। তো দেখুন এখান থেকে জাস্ট আমার কাছে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়ে গেছে। দেখুন আপনাদের এখন এটাকে ছাতা ধরে রাখবে। আর এই ভিডিওতে এই ক্যারেক্টার সহ যাবতীয় এলিমেন্টসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং এই ভিডিওতে একটা পাসওয়ার্ড বলা হবে। যদি পাসওয়ার্ডটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে বলতে পারেন তাহলে আমি সম্পূর্ণ ম্যাটেরিয়াল আপনাদের কপিরাইট ফ্রিতে দিয়ে দিব। তো দেখুন আমরা এখন এই আইকে অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা ম্যানুয়ালি কিছু পোজ দিব। তো দেখুন ছাতাটা এইভাবে ধরে রাখবে হাতে, এটাকে এই হাতটা এইভাবে ধরে রাখলাম। দেখুন এটা হাতটা এইভাবে কাস্টমভাবে এটাকে এইভাবে ধরে রাখুন। দেখুন এটাকে আমরা এইভাবে এই যে এইভাবে ধরে রাখলাম, হাতটাকে এই পাশে রাখলাম, এটাকে আমরা এই পাশে রাখলাম। এখন দেখুন পাটাকে আমরা নাড়াবো, কাস্টমভাবে হাঁটার মতো একটা পোজ দিব। তার জন্য দেখুন ডান পাশে ফ্রেম আছে, ফ্রেমে একটা সেকেন্ড নিন, এটাকে এই পাশে নিন, আর একটা ফ্রেম নিন, এটাকে এই পাশে নিন। তো একটা ফ্রেম নিন, এটাকে এই যে হাত পাটাকে এইভাবে নিন, আর একটা ফ্রেম হাতটাকে এইভাবে নিন, পাটাকে এইভাবে নিন, আর একটা ফ্রেম এই মানে মুভ সহ না এইভাবে নেবেন, আর একটা ফ্রেম এইভাবে, আর একটা ফ্রেম পিছন দিকে, এইভাবে জাস্ট 8-10টা ফ্রেম আপনারা নেবেন। তো জাস্ট এইভাবে আপনারা নেবেন, নেওয়ার বা এইভাবে পোজগুলো দিবেন। দেখুন
দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে কী করবেন, এই রেকর্ড অপশনে ক্লিক করে দেবেন। দেখুন আমি রেকর্ড। তো বন্ধুরা দেখুন আমরা এখন বাকি স্টেপটা দেখব কি, এই যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে গিয়ে দেখব। দেখুন আমরা এখন এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করার পর জাস্ট সামহাও একটা কী নিব, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। দেখুন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। দেখুন এই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর দেখুন এখান থেকে জাস্ট এখন আমরা কী করব, ক্যারেক্টারটাকে নিয়ে আসবো, যেটা আমরা ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে গ্রিন স্ক্রিন ফুটেজ আমরা নিয়ে রেখেছি, যে পোজ দিয়ে রেখেছি, যে এইটা বা যে প্রথমটা বা দ্বিতীয়টা, যেটাই আমরা দ্বিতীয়টা নিলাম। দেখুন গ্রিন স্ক্রিন করে রাখবেন। রাখার পর দেখুন এটাকে আপনারা এই ক্রপ করবেন। ক্রপ করার জন্য জাস্ট কী করবেন, দেখুন এই যে কালো অংশগুলো আপনারা অবশ্যই বাদ দিয়ে দিবেন। দেখুন বাদ দিয়ে ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর দেখুন এখানে নিচে লেখা আছে ক্রোমাকেটাকে অ্যানাবল করে আমাদেরকে এটা কী করতে হবে, গ্রিন স্ক্রিনটাকে বাদ দিতে হবে। দেখুন এই যে গ্রিন স্ক্রিনটাকে এভাবে বাদ দিয়ে দিতে হবে। তো বাদ দিয়ে দিবেন। গ্রিন স্ক্রিনটাকে বাদ দেওয়ার পর দেখুন এখান থেকে এই যেটা যতটুকু আপনার দরকার ততটুকু আপনারা এখান থেকে নেবেন। দেখুন এখান থেকে যতটুকু আপনাদের দরকার ততটুকু রাখবেন, বাকি অংশটা এইভাবে ট্রিম করে দিয়ে দেবেন লেফট পাশে। তো দেখুন এখান থেকে আমরা কি করব, এই চাবি আইকনে এই ক্যারেক্টারটা এইভাবে মুরর এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পর জাস্ট কী করবেন, চাবি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এইটাকে শেষ মাথা নিয়ে আসবেন, ব্যাকগ্রাউন্ডটাকে শেষ মাথায় নিয়ে আসবেন। এখন এই ক্যারেক্টারটাকে টান দিয়ে ধরে আপনি একদম শেষ মাথায় নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর দেখুন আমরা এখন এটাকে ছেড়ে দেব। দেখুন ক্যারেক্টারটা কিন্তু হাঁটতেছে। দেখুন বন্ধুরা ক্যারেক্টারটা কিন্তু সুন্দর করে কিন্তু হাঁটতেছে। এইভাবে কিন্তু আপনাদের আগে কী করতে হবে, পোস্টটা দিতে হবে। ঠিক আছে, এখন আমাদের কাজ হলো হাতে আমব্রেলা বা ছাতাটা নেওয়ার জন্য। জাস্ট ছাতাটা নেওয়ার জন্য দেখুন আমরা মিডিয়াতে চলে আসলাম। মিডিয়াতে চলে আসার পর দেখুন এখান থেকে আমরা কি করব, আগে থেকে যে ডাউনলোড করা বা আপনাদের তৈরি করা যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো আমরা এখান থেকে ইউজ করব। দেখুন আমি এখন ছাতাটা নিয়ে আসলাম। ছাতাটার দৈর্ঘ্য আমরা সিম্পল ভিডিওর সমান অংশ আমরা এভাবে নিয়ে নিব। দেখুন বন্ধুরা প্রত্যেকটা অংশ যদি আপনারা ঠিকভাবে দেখতে না পান তাহলে কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবেন না। তো দেখুন এখন আমরা এটাকে এইভাবে নিয়ে দেব। দেখুন দেখুন বন্ধুরা এটাকে আমরা এইভাবে দিয়ে দেব। দেখুন এই যেটা আমরা এইভাবে নিয়ে নিলাম। দেখুন এই যে দেখুন বন্ধুরা এটাকে ছাতাটাকে আমরা একটু ছোটো করে নেই, এটাকে আমরা ক্যারেক্টারটাকে এই পাশে নিয়ে এসে নেই। দেখুন এখন আমরা এটাকে এই পাশে দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। দেখুন এই দেখুন এই হাতের এই পাশে নিয়ে নিন। দেওয়ার পর দেখুন এটাকে এই ছাতার আইকনটাকে সেন্ড টু ব্যাক করে দিন। দেখুন সেন্ড টু ব্যাক করে দেওয়ার পর কিন্তু দেখুন এটা কিন্তু হাতের ওই পাশে চলে আসছে। দেখুন দেখুন এখান থেকে আমাদের এই পাশে নিয়ে আসলেন। নিয়ে আসার পর দেখুন এইখান থেকে যেহেতু আমরা দিব জাস্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করে বাকি অংশটুকু আমরা কি করব, ডিলিট করে দিব। বাম পাশে অংশটুকু ডিলিট করে দিয়ে দেব, অতিরিক্ত অংশটাকে আমরা ডিলিট করে দেব। দেখুন এখান থেকে এখন আমাদের এইভাবেই কাজ করতে হবে। তো দেখুন এইটা এইভাবে রাখার পর দেখুন এই ছাতাটার এই ছাতাটার যে লেয়ার এইটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আগে আপনারা কি করবেন, এইখানে ক্লিক করে দিবেন, এই চাবি আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এটাকে এই পাশে নিয়ে আসুন। এই দেখুন এই ক্যারেক্টারটাকে যতক্ষণ এই মুড়োর এই দিক পর্যন্ত নিয়ে আসুন। নিয়ে আসার পর এই ছাতাটাকে আমরা কি করব, এখন এই ভাব মতো রেখে দিব। রেখে দেওয়ার পর বাকি অংশটুকু আমরা কি করে দিব, এইভাবে এই যে এখন আমরা এখান থেকে দিয়ে দিব। দেখুন এই যে দেখুন আমরা প্লে করে দেখাই। দেখুন এই ছাতা নিয়ে কিন্তু চলে যাচ্ছে বন্ধুরা। দেখুন ছাতা সহ কিন্তু হেঁটে যাচ্ছে এই ক্যারেক্টারটা, কিন্তু মানে ছাতাটা সহ কিন্তু ক্যারেক্টারটা হেঁটে যাচ্ছে। তো এইভাবে এখন আপনারা প্রথমবার এক্সপোর্ট দিয়ে নেবেন। দেখুন আমি এখান থেকে এক্সপোর্টটা দিয়ে নিলাম, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। প্রথমবার এভাবে এক্সপোর্টটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরবর্তী স্টেপ যে সেই স্টেপটা এখন আপনাদের বলতেছি। তো দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন। আর ভিডিওতে যারা এখন একটা লাইক দেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন, পাসওয়ার্ডটা যদি বলতে পারেন সম্পূর্ণ ম্যাটেরিয়ালস ফ্রিতে দিয়ে দিব। তো দেখুন আমরা এখন এই এক্সপোর্টটা দেওয়ার পরে এটাকে আবারও নিয়ে আসব। দেখুন আমরা এক্সপোর্টটা দিয়ে নিলাম। দেখুন আমরা এখন নতুন করে আমরা লেয়ার নিব। দেখুন এখান থেকে আমরা কি করে নিব, এই যে দেখুন এখান থেকে আমরা জাস্ট এই অংশটুকু নিয়ে নিলাম। দেখুন এই যে প্রথম অংশটুকু আমরা নিয়ে নিলাম। দেখুন এখান থেকে আমরা এখন প্লে করে একটু দেখব কেমন। দেখুন প্লে করে আমরা এখান থেকে দেখে নিব। দেখুন এই পর্যন্ত আসছে না, এই পর্যন্ত এখান থেকে বাকি অংশটুকু কেটে দিলাম। দেখুন আমাদের কাজ হলো এখন দেখুন এখান থেকে মোটামুটি দেখুন এই ছাতা নিয়ে যে হেঁটে আসতেছে এই অ্যানিমেশনটা কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। এখন কাজ হলো এখানে বৃষ্টির অ্যানিমেশন দিতে হবে এবং বিজলি চমকানোর অ্যানিমেশনটা আমরা এখন দিব। তো এর জন্য কাইনমাস্টারের লেয়ার অপশনে ক্লিক করুন। লেয়ার অপশনে ক্লিক করে দেখুন এখান থেকে এই যে মিডিয়া নামের একটা অপশন আছে, মিডিয়াতে ক্লিক করুন।
মিডিয়াতে ক্লিক করার পর দেখুন, সরি মিডিয়াতে না, আমরা এই কাইনমাস্টার লেয়ারে ক্লিক করে স্টিকার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে আসবেন, দেখুন লেখা আছে, যেখানে লেখা আছে রেইন নামে একটা আপনার স্টিকার আছে। দেখুন আপনাদের দেখাই, এই যে এই রেইন নামে একটা স্টিকার আপনাদের এখানে দেওয়া থাকবে। আপনারা এই যে কাইনমাস্টার অ্যাসেট থেকে এটা দেখে নেবেন। দেখুন রেইন ডে, সেটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এইটা বৃষ্টির অলরেডি কিন্তু সিন কিন্তু চলে আসছে। দেখুন বন্ধুরা, এই যে বৃষ্টির সিন কিন্তু অলরেডি চলে আসছে। দেখুন এই যেখান থেকে আমরা দেখুন এখন আপনাদেরকে প্লে করে শোনাই। দেখুন বৃষ্টিটা সহ কিন্তু ছাতা নিয়ে কিন্তু চলে যাচ্ছে। তো আপনাদের এখন কাজ হলো, বৃষ্টি হচ্ছে, এখন বিদ্যুৎ চমকানোর দৃশ্যটা সেটাও কিন্তু আপনারা কাইনমাস্টারের এই স্টিকার অপশনে পেয়ে যাবেন। তো স্টিকারে ক্লিক করার পর নিচের দিকে আপনারা এখানে চলে আসবেন। দেখুন এখানে লেখা আছে লাইটিং ফায়ার বা এই জাতীয় কোনো একটা কিছু অ্যাসেটের ভিতর আছে, সেটা আপনারা আগে থেকে ডাউনলোড করে রাখবেন। আর আপনারা যদি এগুলো ডাউনলোড করতে না পারেন তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এগুলো বিস্তারিতভাবে দেখিয়ে দেবো কীভাবে অ্যাসেটগুলো ডাউনলোড করতে হয়। দেখুন লাইটিং ফায়ারে যে দেখুন লাইটিং ইফেক্ট, এইটা লাইটিং ইফেক্ট, দেখুন এই যে দেখুন এখান থেকে লাইটিং ইফেক্টটা কিন্তু আমরা এইভাবে কিন্তু এখান থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা দিয়ে দিব। দেখুন এখান থেকে চাইলে আপনি ডুপ্লিকেট করে কিন্তু আপনি অনেকগুলো জায়গায় কিন্তু আপনারা দিতে পারবেন। দেখুন দেখুন আপনাদের প্রথম থেকে দেখাই। দেখুন এই যে এই বিদ্যুৎ চমকানোর সাথে সাথে কিন্তু আপনারা এইটা কিন্তু একটু উপরের দিকে তুলে দেবেন যেন ইউনিক লাগে। হ্যাঁ, এখন দেখুন আপনাদের দেখাই, একদম কিন্তু বৃষ্টির অ্যানিমেশন বিদ্যুৎ চমকানো সহ কিন্তু এটা দেখা যাচ্ছে। তো এখন কথা হলো যে বৃষ্টির সাউন্ডটা আমরা কোথায় পাবো? তো সেটার জন্য আমরা কী করবো, এই অডিও আইকনে যাবো। অডিও আইকনে যাওয়ার পর দেখুন এখান থেকে এই যে SFX এখানে আসবে। আসার পর দেখুন এখান থেকে আপনারা অনেক ধরনের পানির সাউন্ড বা বিদ্যুৎ চমকানোর সাউন্ড আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কী করে নিয়ে নেবেন, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাউন্ড ইফেক্ট দেওয়া আছে, একটা একটা করে চেক করে কিন্তু আপনারা দেখুন রেইন ফর রিল্যাক্স, রেইন ফর কার্টেজ, রেইন অ্যান্ড বার্ডস, দেখুন এখানে অনেকগুলো পাবেন। এখান থেকে জাস্ট আপনারা একটা সিলেক্ট করে নেবেন। দেখুন জাস্ট আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। এগুলো অনেক বড় বড়, তো আপনার যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন, বাকিটুকু এই ট্রিম করে দিয়ে দিবেন। তো দেখুন এখান থেকে যে ফাইনালি আমাদের রেডি, ফাইনালি কিন্তু আমাদের অ্যানিমেশনটা রেডি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আসলে এই ছাতা হাতে নিয়ে অ্যানিমেশনটা বৃষ্টির ভিতরে চলে যাবে হেঁটে, এভাবে কিন্তু আসলে মোবাইলের মাধ্যমে এই ক্রোমাটন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু করা সম্ভব। তো আর আজকের ভিডিওর পাসওয়ার্ডটা হলো 66699। আজকের ভিডিওর পাসওয়ার্ডটা হলো 66699। তো তারপর আপনারা কী করবেন, এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের কাজ শেষ। তো সিম্পলভাবে কিন্তু দেখিয়ে দিলাম যে আসলে কীভাবে বৃষ্টির ভিতরে ছাতা হাতে নিয়ে হেঁটে যাবে এই অ্যানিমেশনটা আপনারা কীভাবে তৈরি করবেন। তো ভিডিওটা দেখে যদি কিছু না কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।